যে জিনিসটা নিয়ে কথা না বললেই নয়, সেই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলতেই হয়। বার্সেলোনার ফাইন্যান্সিয়াল অবস্থা তো আপনারা সবাই জানেন, আমরাও জানি, মোটামুটি সবাই জানে যারা খোঁজ খবর রাখে ফুটবলে। তারা টাকার জন্য লুইস দিয়াজকে দলে দিতে পারে না। তাদের সবচেয়ে বড় ফোকাস ছিল লুইস দিয়াজ। রেজিস্ট্রেশন ঝামেলার কারণে তারা নিকো উইলিয়ামসকে নিতে পারে না। শেষ পর্যন্ত মার্কোস রাশফোর্ডকে তারা লোন ডিলে নিয়ে আসছে। এখন নতুন একটা রিউমার উঠছে যে রদ্রিগো নাকি বার্সেলোনায় যাচ্ছে, বা বার্সেলোনা নাকি আগ্রহ প্রকাশ করছে রদ্রিগোকে কেনার জন্য। হইতেই পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আসলে এই যে রিউমারটা ছড়াইলোটা কেডা, এই রিউমারটা আসলে জন্মদাতা কেডা, আমার তো জানতে খুব ইচ্ছে করছে। যাই হোক, এই ডিলটা নিয়ে আপনাদের একটু হলেও চিন্তা ভাবনা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের তারকা কিভাবে বার্সেলোনায় যায়। এতদিন রিয়ালে দুর্দান্ত কিছু কামব্যাকের গল্প রদ্রিগোকে লিখতে দেখছি। আবার যদি বার্সেলোনাতে যায় তাহলে লুইস ফিগোর মতো একটা কাহিনী হইতে পারে, অথবা রোনালদো নাজারিওর একটা কাহিনী হইতে পারে। তো এই জিনিসগুলো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা নিয়ে একটু ডিসকাস করি। রদ্রিগো এই মুহূর্তে ক্লাব ছাড়তেছে, এটা আমরা মোটামুটি 80% ধরে রাখতেই পারি। এখনো কিন্তু সে রিয়ালেই আছে, এখনো রিয়াল থেকে ছাড়ে নাই। তবে রিয়াল থেকে ছাড়লে কমপক্ষে 70 থেকে 80 মিলিয়নের নিচে তারা ছাড়বে না, মাগনা তো আর দিবে না। কিন্তু বার্সেলোনার বর্তমান যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার কাছে কি মনে হয় যে রদ্রিগোকে কেনার মতো এই মতো তাদের ক্যাপাবিলিটি আছে বা ক্যাপাসিটি আছে? আমার কাছে অন্তত মনে হয় না। মনে হয় না কেন? কারণ তারা যদি এত টাকা ইনভেস্ট করতেই পারতো তাহলে তারা লুইস দিয়াজকে কিনতো, কারণ তাদের ফার্স্ট টার্গেট ছিল লুইস দিয়াজ। সো যেহেতু সেটা হয় নাই, সো রদ্রিগো হওয়ার সম্ভাবনা নাই। আরেকটা ব্যাপার, রদ্রিগো কখনো, আমার কাছে অন্তত মনে হয় না যে রদ্রিগো কখনো বার্সেলোনাতে যাবে। যদি হয়ও বা বার্সেলোনা চিন্তাও করে, এটা কখনো হওয়ার সুযোগ নাই। কারণ রদ্রিগো নিজেই কিন্তু বার্সেলোনাকে পছন্দ করে না। কিছু কিছু প্লেয়ার থাকে যেমন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এরা কখনো বার্সেলোনাতে যেমন যাবে না। বার্সেলোনার কিছু প্লেয়ার, রাফিনহা বলেন, ওইদিকে লামিন ইয়ামালরা বলেন, এরা কখনো কিন্তু রিয়ালে যাবে না। এটা একটা আসলে কি বলে, ইগো বলেন, অনেক বিষয় থাকে। ফুটবলে সবসময় সবকিছুই ঘটে না যেটা আমরা চিন্তা ভাবনা করি। তো নেইমার জুনিয়র একটা সময় বার্সেলোনাতে খেলে গেছে, আমরা বার্সেলোনা সাপোর্ট করছি। রোনালদিনহো খেলছে, আমরা সাপোর্ট করছি। তাই বলে রদ্রিগো রিয়ালে খেলে সেটা বার্সেলোনাতে যাবে, এটা আমরা মানতেই পারি না। যদি এমন হতো রদ্রিগো ব্রাজিলিয়ান লিগ থেকে সরাসরি বার্সেলোনাতে আসছে, বিষয়টা ডিফারেন্ট। কিন্তু রিয়াল থেকে বার্সেলোনাতে যাবে, এটা কিন্তু খুবই হতাশার একটা ব্যাপার হবে, খুবই হতাশার একটা ব্যাপার হবে। আমার কাছে মনে হয় সেটা যদি ঘটে তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগ হইতে পারে, এবং সেটা লিভারপুলের সম্ভাবনা বেশি। আমরা আর্সেনালের সম্ভাবনা দেখছিলাম, পিএসজি দেখছি, চেলসির দেখছি। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি স্ট্রং যে রিউমারটা, সেটা হচ্ছে আমরা জানতে পারতেছি যে রদ্রিগো সম্ভবত লিভারপুলে যেতে পারে। এখন রিয়ালের সাথে তার এখনো কোলাবোরেশন, এখন তার কমপ্লিটলি ছেড়ে যাচ্ছে, এটা কিন্তু নিউজ আসে নাই। রদ্রিগো থাকতে চায়, রিয়াল তাকে রাখতে চায় না, এইটুকু আসলে ঝুলে আছে। এখনো ফুল বিষয়টা কিন্তু ক্লারিফাই হয় না, ফুল ক্লিয়ার হয় নাই। তো যার কারণে যে রিউমারটা ছড়াইছে রদ্রিগো টু বার্সেলোনা, আমার কাছে মনে হয় সে দিনে রাত্রে 24 ঘন্টা শুকনা খায়, এবং এটা খেয়েই মোটামুটি এই নিউজটা আসলে ভাইরাল করে ফেলাইছে। তো যাই হোক, যারা রদ্রিগোর ফ্যান, রিয়াল মাদ্রিদ ফ্যান, তাদেরকে এইটুক আমি আশ্বস্ত করি যে রদ্রিগো টু বার্সেলোনা নেভার এভার ইম্পসিবল। সো আপনাদের মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।